আপনারা দেখছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে আজকে কিন্তু নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল। এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে বিষয়টি জানানো হবে এই উদ্দেশ্যে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলাকালে অন্যান্য বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু তাদের সাথে বৈষম্য করা হয়েছে এমন বক্তব্যে তারা কিন্তু স্লোগান করছে এবং আন্দোলন মুখর হয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টি নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকা কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, আপনারা দেখছেন এখানে শিক্ষার্থী তারা কিন্তু বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা এসেছেন তারা কিন্তু জোরালো কণ্ঠে এখানে স্লোগান দিচ্ছেন। তাদের সঙ্গে তারা বলছেন তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। দর্শক, আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে আজ এই মধুর ক্যান্টিন থেকে কিন্তু নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন আত্মপ্রকাশের কথা হয়েছিল এবং সেই প্রক্রিয়াটি কিন্তু চলমান ছিল। তারা কিন্তু এখানে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন এবং দেশের প্রায় সকল সংবাদপত্র মিডিয়া তারা কিন্তু নিউজটি সংগ্রহ করবার জন্য এবং এই আত্মপ্রকাশ করবার জন্য সকলে কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং এটা অধীর আগ্রহে দেশবাসীও চেয়েছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করবে, যার প্রতিমধ্যে দেখা যায় যে বিভিন্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু একত্রিত হয়ে এই বিষয়টিকে মেনে নিতে পারেননি। তারা বলছেন তারা হয়তো পদবঞ্চিত হয়েছেন, নতুবা তাদের সঙ্গে হয়তোবা বৈষম্য করা হয়েছে এমন কিছু জানা যাচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছেন, তারা বলছেন যে এই তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে এবং এই কমিটির বিষয়ে হয়তোবা তাদেরকে কিছু জানানো হয়নি, যে কারণে এখানে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। স্লোগানে কিন্তু এই মধুর ক্যান্টিন এলাকা কিন্তু মুখরিত হয়েছে।